দুদকের তলবের আগে দেশ ছাড়া সাবেক আইজিপি বেনজিরের ভাগ্যে কি অপেক্ষা করছে? আত্মপক্ষ সমর্থনের সুযোগ না নিয়ে কি একসময়ের দুর্দণ্ড প্রতাপশালী পুলিশের এই কর্মকর্তা নিজের বিপদ বাড়াবেন? বিশেষজ্ঞরা বলছেন, জিজ্ঞাসাবাদে হাজির না হলে তার বিরুদ্ধে দুদকের মামলা বা পরবর্তী আইনি পদক্ষেপে বাধা থাকবে না। শাস্তি হতে পারে সর্বোচ্চ 10 থেকে 12 বছর। গেল 4 মে পরিবারসহ সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন পুলিশের এই কর্মকর্তা। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। বেনজির সাহেব আসে না এই বাসায়? গত সপ্তাহে তো আসছিল শুনলাম। হ্যাঁ, মালিকের নাম তো জানেন? হ্যাঁ, নাম জানি। কি নাম? সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের অনুসন্ধান করতে গিয়ে দুদক কর্মকর্তাদের বিস্ময় বাড়ছে। 200-র অধিক দলিল জব্দের পর নতুন করে তার নামে বেনামে আরো কয়েকশো কোটি টাকার সম্পদের তথ্য মিলেছে। স্ত্রী সন্তানদের পাশাপাশি শাশুড়ি ও স্বজনদের নামেও গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। দুদক যদি মামলা করে আদালত ঠিক করবে। বেনজিরের দুর্নীতির ফিরিস্তি নিয়ে রাজনীতির মাঠ থেকে শুরু করে বিভিন্ন মহলে যখন আলোচনার খোরাক জোগাচ্ছে, তখন পরিবার সহ অনেকটাই আত্মগোপনে বেনজির। তথ্য বলছে, সম্পদ জব্দের আগেই পরিবার নিয়ে দেশ ছেড়েছেন তিনি। দুদকের দেওয়া চিঠি এখন পর্যন্ত পড়ে আছে তার অ্যাপার্টমেন্টের অভ্যর্থনা কক্ষেই। আজ থেকে 5 দিন আগে দিয়ে গেছে, আমরা রিসিভ করে রেখে দিচ্ছি। তারপরে আপনারা ওনার কাছে পৌঁছায় দেন না? ওনার ছিল না। কয় তারিখ থেকে ওনাকে দেখতেছেন আপনারা? আমি যতটুকু জানি যে সপ্তাহ 3 হয়েছে দেখিনি আমি। তার আইনজীবীদের সাথেও নেই কোনো যোগাযোগ। উনি আসলে 4 তারিখে দেশ ছাড়ছেন, সেক্ষেত্রে এখন দুদককে কিভাবে ফেস করবেন আপনারা? আমি এখনো জানি না, আমার সাথে কথা হইলে পরে জানাবো। আপনার সাথে কি কথা হয়েছে ওনার? না। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, আগামী 6 জুন দুদকের তলবে হাজির না হলে কি পদক্ষেপ নিবে সংস্থাটি? দুদকের জ্যেষ্ঠ এই আইনজীবীর মতে, মামলাসহ পরবর্তী যে কোনো আইনি পদক্ষেপ নিতে বাধা থাকবে না। আইন অনুযায়ী ওটা জারি হয়েছে, যেহেতু ওনার বাসার কেয়ারটেকার রিসিভ করেছে। এখন ওইটা দুদকে এই নোটিশটা ওনার কাছে যাইছে কিনা সেটা আমার দেখার বিষয় না। ওনাকে ছাড়াই অনুসন্ধান পর্ব শেষ হবে। ওনাকে সুযোগ দেওয়া হয়েছিল, উনি যদি সুযোগ গ্রহণ না করে, আমরা এখনও আশা করছি উনি সুযোগটা গ্রহণ করবে। সুযোগ যদি গ্রহণ না করে, অনুসন্ধান কাজ অনুসন্ধানের মতো আইন ও বিধি অনুযায়ী চলবে। এক সময় শেষ হয়ে কমিশনের রিপোর্ট দাখিল করবে। যেহেতু ওনাকে সশরীরে হাজির হইতে বলেছে, ওনার আশাটা আমি মনে করি বাধ্যতামূলক। এর আগে সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা, পি.কে. হালদার সহ অনেক অভিযুক্ত পলাতক দেশের বাইরে থাকায় তাদের বক্তব্য ছাড়াই মামলা করে দুদক। কাজেই বেনজিরের ক্ষেত্রেও পরবর্তী পদক্ষেপ নিতে কোনো বেগ পেতে হবে না বলে মনে করেন দুদকের সাবেক এই মহাপরিচালক। এখন তিনি যদি আত্মপক্ষ সমর্থনের জন্য হাজির না হন, যে বিস্তর প্রমাণাদি পাওয়া গেল তার বিপক্ষে আত্মপক্ষ সমর্থনে তার বক্তব্যের কিছুই নেই, সুতরাং এটা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার কথা অভিযোগটা, এবং সেটা যদি হয় তাহলে মামলায় রূপান্তর হবে, অর্থাৎ একটা মামলা দায়ের করবে সরাসরি। দুদকের যেটি আছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, সেই মামলায় 10 বছরের সাজার সর্বোচ্চ, তার সাথে তার যে সয় সম্পত্তি আছে সবগুলোই বাজেয়াপ্ত হবে, জরিমানা হবে। একইভাবে মানি লন্ডারিং আইনে 12 বছরের সাজা। 23 ও 26 মে দুদকের 2 দফা করা আবেদন আমলে নিয়ে বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকার ফ্ল্যাট ও কোম্পানির শেয়ার জব্দের নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন আদালত। সুমন তানভীর, RTV, ঢাকা।